ধৈর্য ধরো, সঠিক সময় এলে সেই সবকিছু ফিরে আসবে যেগুলোর জন্য তুমি কঠোর পরিশ্রম করেছো। ধৈর্য ধরো, সেই সবকিছু তোমার লাইফে ফিরে আসবে যেগুলোর জন্য তুমি পরিশ্রম করেছো। আসবে, হয়তো আজকে আসে, তো আজকে আসবে, কে জানে কাল আসবে না, কেউ গ্যারান্টি দিতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারে? একটু ওয়েট করে দেখো না কি হয়। আমরা তো কোনো জায়গায় যেতে গেলে সেখানেও আমরা এখন সমস্ত কিছুতে ওয়েট করতে পারি। তো দেখো না, একটু ধৈর্য ধরে দেখো, হয়তো সেই জিনিসটাও ফিরে আসবে। বাট এই ধৈর্যটা না ধরলে তো ফিরে না আসলেও তখন তো আর কিছু করার কাজ নেই। আমি রাজেশ, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও ধৈর্য ধরো। ভালো করে ধৈর্য ধরো। শুধু ভালোবাসার ক্ষেত্রে ধৈর্য ধরলে তা নয়, সমস্ত কিছুর ক্ষেত্রে ধৈর্য ধরো। টোটাল সার্কেলটার ক্ষেত্রে, তোমার জীবনের পুরো লাইফটার ক্ষেত্রে ধৈর্য ধরো। দেখো একটা সময় পর বিজনেস তোমার সফলতা আসে, যেগুলো তুমি আগে ভাবতে এটা বলে আমার পাবে, ওইটা যদি আমার থাকে, সেটা যদি আমার থাকে। দেখো তুমিও তো নিজেকে সেই জায়গাটা নিয়ে যাও না, কেন পাবে না? তুমিও পারবে সেইটা। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তুমিও পারবে সেটা করতে। তোমার বন্ধু করেছে আজকে, তুমি হয়তো কালকে করবে, পারবে। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরাটা জানতে হবে। ছটফট করলে হবে, তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না। একটা অঙ্ক সলভ করতে গেলে ধীরে ধীরে সলভ করতে হয়, তাহলে কিন্তু উত্তরটা ঠিক আসবে। ঠান্ডা মাথায় বুঝে সলভ করতে হয়, তাড়া করলে উত্তর নেই। ধৈর্য ধরতে হবে। আমরা এখনকার দিনে সমস্ত কিছুতেই তো আমাদেরকে ওয়েট করতে হয়, সমস্ত কিছুতে। বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, মানুষকে কোনো কোনো কাগজ ডকুমেন্টস করতে গেলে সেখানেও দাঁড়িয়ে ধৈর্য, সেই ধৈর্য ঘুরে ফিরে দেখো সমস্ত জায়গার ক্ষেত্রে। ইভেন মানুষ মরে গেলে আমরা শ্মশানে নিয়ে যাই, সেখানেও কিন্তু লাইনে দাঁড়াতে হবে। একটা মৃত মানুষের দেহটা দাহ করব, সেখানেও লাইন দিতে দাঁড়াতে হচ্ছে, ধৈর্য ধরতে হচ্ছে। হসপিটালে ডাক্তার দেখাতে যাবো, সেখানেও লাইন দিতে হচ্ছে, ধৈর্য ধরতে হচ্ছে। দেখো সমস্ত কিছুর ক্ষেত্রে ধৈর্য ধরতে হয়। ইমার্জেন্সি হাজার হাজার সেখানেও ধৈর্য ধরতে হচ্ছে। ছটফট করছো, তাও ধৈর্য ধরতে হচ্ছে। তাহলে লাইফের ক্ষেত্রে কেন ধৈর্য ধরবে না? সেখানে কেন ব্যতিক্রম হবে? আজকে তুমি একটা কাজে ঢুকেছো, কাজটা হয়নি, কেউ কি বলবে কালকে হবে না? কে গ্যারান্টি দেবে এটা যে কালকে হবে না? যদি হয়ে যায় তখনই তো পরিবর্তন, তখনই পরিবর্তন। সফলতার মুখ দেখতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, চট করে সফলতার মুখ দেখা যায় না। একটা বিড়াল এক লাফে গাছে উঠতে পারে না, থিতিয়ে থিতিয়ে গাছে উঠতে হয় তাকে, ঠিক আছে? লাইফের ক্ষেত্রেও ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কোনো কিছু হয় না। তুমি তোমার একটা বইয়ের একটা গল্প পড়ছো, গল্পটা তুমি একবার তুমি ওই এখানে একটু ওখানে একটু খাবলা খাবলা করে পড়লে কিন্তু তুমি গল্পটা বুঝতে পারবে। পুরোটা পড়তে হবে, ইভেন মন দিয়ে পড়তে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে সেই গল্পটা, যে গল্পটা কি বলতে চেয়েছে, অ্যাকচুয়ালি কি রয়েছে গল্পটার মধ্যে। বুঝছো? সমস্ত জায়গার ক্ষেত্রে ধৈর্য ধরতে হয়। আমরা যে খাবারটা খাই, ওখানেও কিন্তু খিদে পেলে কি খাবো, রান্না করতে হবে, ধৈর্য ধরে রান্নাটা করলে দেন টেস্ট হবে, তখন তুমি খেতে পারবে, না হলে খেতে পারবে না। সমস্ত কিছুর ক্ষেত্রে ধৈর্য ধরতে হয়, লাইফের ক্ষেত্রে কেন ব্যতিক্রম? এইবার আসি ভালোবাসার ক্ষেত্রে। তাহলে ভালোবাসার ক্ষেত্রে কেন ধৈর্য ধরবে না? দেখো না, ওয়েট করে দেখো, ধৈর্য ধরে দেখো না।
তুমি হয়তো ভাবছো যে না আমি একাই ধৈর্য ধরছি, সে তো কোনো ধৈর্য ধরছে না। তুমি কি করে জানবে যে সে ধৈর্য ধরছে না? হয়তো সেও তোমার অপেক্ষায় বসে আছে। ভালোবাসা শুধু ওই ফোনে কথা বললাম, এসএমএসে দুটো কথা বললাম, দেখা করলাম, আজকে ওখানে ঘুরতে গেলাম, তাহলে যে ভালোবাসা প্রমাণিত হলো তা নয়। ওগুলো কি জানো? লোক দেখানো ভালোবাসা। লোকে দেখবে কাউকে ভালোবাসছে, মুখের দেখাতে কি যাচ্ছে? ভালোবাসো প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা না 1000 মাইল দূর থেকেও হয়। বছরে একদিন কথা বলেও প্রকৃত ভালোবাসা হয়। ধৈর্য ধরো, আজ হয়নি, কাল হয়নি, পরশুদিন হবে, হবে ঠিকই। ধৈর্য ধরতে হবে, কিন্তু হ্যাঁ ভুল মানুষের জন্য ধৈর্য ধরো না, সঠিক মানুষের জন্য ধৈর্য ধরো। সেই মানুষটাও যদি তোমাকে প্রকৃত ভালোবাসে থাকে, তোমার ভালোবাসা যদি সাচ্চা হয়, তুমি যে এই ভাবনা চিন্তা গুলো ভাবছো, সেই মানুষটাও যদি এইরকমই ভাবনা চিন্তা তার মধ্যেও যদি বিরাজ করে, তাহলে তার জন্য 1 বছর কেন 10 বছরও ধৈর্য ধরতে রাজি থাকে। কিন্তু সেই মানুষটা যদি আজকে আছে কালকে নেই, তার দরকারে আসবে, সেই মানুষের জন্য ধৈর্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট খুব জরুরি আমার ভিডিওর ক্ষেত্রে। আর তোমরা যদি আমাকে ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দাও।